সুন্দরবনের কলমতেজি এলাকায় লাগা আগুন নিয়ন্ত্রণে এলেও তেইশেরাছিলা এলাকায় নতুন করে লাগা আগুন নিয়ন্ত্রণে কাজ করছে বন বিভাগ ও ফায়ার সার্ভিস। সকাল থেকে আগুন নিয়ন্ত্রণে পানি ছিটানো শুরু করা হয়। এর আগে রাতভর বন বিভাগের কর্মীরা ফায়ার লাইন কেটে আগুন ঘিরে রাখেন। আগুন লাগার স্থানটি সুন্দরবনের অভ্যন্তরে দুর্গম হওয়ায় এবং গাছপালায় জড়ানো থাকায় পানি সরবরাহের পাইপ টানতে বেগ পেতে হয় ফায়ার সার্ভিস কর্মী ও বনরক্ষীদের। রোববার কলমতেজি টহল ফাঁড়ি এলাকার আগুন লাগা স্থান থেকে ড্রোন উড়িয়ে নতুন এলাকায় ধোঁয়ার কুণ্ডলী দেখতে পেলে বন বিভাগ ও স্থানীয় স্বেচ্ছাসেবকরা কলমতেজি থেকে কয়েক কিলোমিটার দূরে তেইশেরাছিলা এলাকায় ছুটে যান আগুন নিয়ন্ত্রণে। দর্শক, এই বিষয়ে বিস্তারিত জানাতে বাগেরহাট থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী এস.এম. শামসুর রহমান। শামসুর, আবার জ্বলে উঠেছে সুন্দরবনের আগুন, কর্তৃপক্ষের তৎপরতা কেমন দেখছেন? ফাতিমা, আপনি যেমনটি বলছিলেন, গত যে শনিবার কিন্তু প্রথম যে আগুন দেখা গিয়েছিল কলমতেজি এলাকায়, এই আগুন কিন্তু ফায়ার সার্ভিস এবং বন বিভাগের কর্মীরা রাতভর চেষ্টা করে কিন্তু গতকাল সকাল পর্যন্ত নিয়ন্ত্রণ করেছিল। কিন্তু গতকাল সকালে যখন আগুন নিয়ন্ত্রণ হয় তখন ঠিক সেই সময় কিন্তু একটি ড্রোন উড়িয়ে কিন্তু দেখা যায় যে আবার নতুন করে তেইশেরাছিলা নামক স্থানে যে আগুন দেখা দিয়েছিল এবং এখানে কিন্তু তাৎক্ষণিকভাবে কিন্তু বন বিভাগের কর্মী এবং ফায়ার সার্ভিসের লোকেরা ছুটে যায় এবং এই আগুন নিয়ন্ত্রণ করার চেষ্টা করে। কিন্তু আপনাকে জানিয়ে রাখি, এটি কিন্তু যেখানে যে স্থানে আগুন লেগেছিল এই স্থান থেকে কিন্তু যে পানির সোর্স অর্থাৎ নদীটি কিন্তু 2.5 কিলোমিটার দূরে। এই কারণে কিন্তু পানি খুঁজে পেতে কিন্তু সময় লেগেছে এবং এই কারণে কিন্তু গতকাল পানি ছিটানো সম্ভব হয়নি। তবে বন বিভাগের কর্মীরা মিলে কিন্তু গত রাতে কিন্তু সারা রাত বসে কিন্তু এই যে ফায়ার লাইন কাটা হয়েছে এবং ফায়ার লাইন কেটে তারা কিন্তু আগুন নিয়ন্ত্রণের ভিতরে রাখার চেষ্টা করছেন। আজ সকালে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে কিন্তু এই নদী থেকে কিন্তু পানি নিয়ে 2.5 কিলোমিটার পানি দিয়ে কিন্তু পানি নিয়ে কিন্তু এই পানি ছিটানো শুরু করেছে বলে ফায়ার সার্ভিসের সূত্রে আমাদের জানিয়েছে। তবে একটি বিষয়টি জানিয়ে রাখি, এটি কিন্তু লোকালয় থেকে প্রায় 4 কিলোমিটার দূরে হয়, কিন্তু যাতায়াতে এক ধরনের সমস্যা রয়েছে এবং সুন্দরবনের ভিতরে কিন্তু দুর্গম এলাকা। বন বিভাগ বলছে যে স্থানটি উঁচু হয় এবং দীর্ঘ সময় নদী থেকে পানি না ওঠায় কিন্তু এই স্থানটি আগুন কিন্তু দ্রুত ছড়িয়ে পড়ছে। এটা কিন্তু আমাদের বন বিভাগের ডিওপি আমাদের জানিয়েছেন। এছাড়া জানিয়ে রাখি যে গতকাল যে আগুনের নিয়ন্ত্রণে এসেছিল, এখানে কিন্তু 3 সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছিল এবং আগুনের কারণ নির্ধারণ করার জন্য, যে কী কারণে আগুন লেগেছে, ক্ষয়ক্ষতির পরিমাণ জানার জন্য। তবে আমাদের স্থানীয় সূত্র আমাদের বলছে যে প্রায় 4 কিলোমিটার এলাকা কিন্তু বন বিভাগে পুড়ে গেছে গতকাল পর্যন্ত। তো আগুন নিয়ন্ত্রণ করার চেষ্টা করেছে বন বিভাগ এবং সেই সাথে ফায়ার সার্ভিসের কর্মীরা রয়েছে এবং রয়েছে স্থানীয়রা। তারা স্থানীয় প্রায় 2 শতাধিক স্বেচ্ছাসেবক কিন্তু কাজ করছে এই আগুন নিয়ন্ত্রণে। তো ফাতিমা, এটাই ছিল বাগেরহাট থেকে আমার কাছে সর্বশেষ সুন্দরবনে আগুনের খবর।